আল্লাহু 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 আল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আল আরাফের 42 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ, ভার্স নম্বর 42 অফ সূরা আল আরাফ, আয়াত নম্বর 42 অফ সূরা আল আরাফ। আল্লাহ তাআলা এখানে 3 গ্রুপ লোকের কথা বলতেছেন, 3 গ্রুপ অফ পিপল, পিপল অফ জান্নাত, পিপল অফ জাহান্নাম, পিপল অফ আরাফ। যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, যারা আরাফে থাকবে। 3 দলের কি অবস্থা হবে হাশরের ময়দানের পরে, সেই পরিস্থিতিটি তুলে ধরেছেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা সত্যিকার ভাবে ঈমান এনেছে, নেক আমল করাতে অব্যাহত থেকেছে। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আর আমি তো কোনো ব্যক্তির উপরে তার সাধ্যের বাইরে কোনো আমল করতে বলি না, সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেয়নি। নেক আমল করা, ঈমান আনা, নেক আমল করা এমন কঠিন কাজ কিনা, যে কাজ করতে এত কষ্ট হয়, এমন কোনো কষ্টের দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের উপরে চাপিয়ে দেন নাই। আমরা যারা আমলে দুর্বল আছি, আমরা মনে করি যে এত নেক আমল করা কত কঠিন যে কাজটা, কারণ আমরা আসলে একটু হিম্মত করিনি, আমরা চেষ্টা করিনি, আমরা আমাদের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য যে একটু খেয়াল করা তা করিনি, যার ফলে ভালো নেক আমল করাটা আমাদের জন্য মনে হয় যেন দুঃসাধ্য হয়ে গেছে, অনেক কঠিন হয়ে গেছে। তো আল্লাহ তাআলা সে কথা বুঝাতে চাচ্ছেন যে দেখো, নেক আমল করার জন্য বলেছি, ভালো ঈমান আনতে বলেছি, তোমাকে এমন কোনো কঠিন কাজ আমি করতে বলি। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, অন্য আয়াতে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তো মানুষের সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কিছুই বলেননি। তাহলে সাধ্যের ভিতরে আছে, সাধ্যের ভিতরে থাকলে কেন এখনো পারছি না? কাজটা কঠিন না আমাদের নফসের দুর্বলতা, কোনটা? হ্যাঁ, এই কথা একমত না হয়ে উপায় আছে? জান্নাতে যাওয়ার আমল করা কঠিন নয়, কিন্তু আমাদেরকে যে আল্লাহ তাআলা দুর্বলতার ঊর্ধ্বে কবে উঠাবেন, এটা নিয়ে আমাদের আফসোস করতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। তো কাজেই যারা ঈমান এবং নেক আমল করে আসে, হুম ফিহা উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হবে জান্নাতের সাথী, তারাই জান্নাতে জায়গা পেয়ে যাবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরদিন থাকবে। وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ تَجْرِي مِن تَحْتِهِمُ الْأَنْهَارُ, আমি তাদের অন্তর থেকে ছিনিয়ে নিয়েছি, অন্তর থেকে একদম টেনে বের করে ফেলেছি। গেল, হিংসা, বিদ্বেষ, পারস্পরিক কম্পিটিশনের মনোভাব, কম্পিটিশন, এগুলো কিচ্ছু রাখবো না। জান্নাতে যারা যাবে, দিলকে একদম সাফ করে ফেলবো। তাজরি মিন তাহতিহিমুল আনহার, তাদের নিচে দিয়ে নহরগুলো প্রবাহিত হয়ে যাবে। আল্লাহ তাআলা জান্নাতি লোকদের দিল থেকে হিংসা, বিদ্বেষ, প্রতিযোগিতার মেন্টালিটি দূর করে ফেলবেন। জান্নাতে গেলে কাউকে যদি দেখা যায় তার থেকে টপ ক্লাস জান্নাতে এসেছে, চলে গেছে, এটা তার মনে কোনো হিংসা বিদ্বেষের সৃষ্টি করবে না। আরে বাবা, কোথায় গিয়েছে দেখো তো, কত উপরে গেল, আমি কত নিচে পড়ে থাকলাম জান্নাতে, এরকম কোনো মনোভাব থাকবে? থাকবে না। এবং সহিহ হাদিসে এসেছে মিন হাসাদিন ও বগদিন, কোন হাসাদ, হিংসা, বগদ মানে হিংসা, বিদ্বেষ কিছু থাকবে না। সহিহ বুখারী হাদিসে এসেছে, ইযা খুল্লিসাল মুমিনুনা মিনান নার হুবিসু আলা কানতারাতিন বাইনাল জান্নাতি ওয়ান নার, মুমিনদেরকে যখন জান্নাত থেকে বের করে আনা হবে, জাহান্নাম থেকে বের করে আনা হবে, অথবা জাহান্নামে দেওয়া হবে না, সেখান থেকে তারা মুক্তি পেয়ে যাচ্ছে। ফাকতুসসালাহুম মাদালিমা কানাত বাইনাহুম ফিদ দুনিয়া, এখন মুমিনদের মধ্যে একে অপরকে কষ্ট দিয়েছি, মাঝে মধ্যে দেইনি, দিয়ে ফেলেছি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নসিব করলে আমরা জান্নাতে চলে যাচ্ছি, কিন্তু আমাদের ভিতরে একজনে আরেকজনকে কষ্ট দিয়েছিলাম, ওই কথা একটু মনে আছে এখনো। তো আল্লাহ তাআলা কি করবেন, ওই জান্নাতে ঢোকার আগেই কান্তরা, পোল বা সিরাত, ওইখানে রেখেই কিছু একে অপরের মধ্যে এই সংশোধনের ব্যবস্থা করে দিবেন। তুমি আমারে এত কষ্ট দিলা, আমি তোমাকে
এত কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও, এই কথাবার্তা বলে ওইখানে আল্লাহ এটা ক্লিয়ার করে ফেলবেন, কিছু বাকি থাকবে না। এখন তো জান্নাতে আসছো, কিন্তু আমাকে এত কষ্ট দিলা কেন, এগুলো বলার ব্যবস্থা থাকবে না, তার আগেই শেষ করে দিবেন আল্লাহ তাআলা। তো এরকম এমন ভাবে আল্লাহ তাআলা সাফ করে দেবেন। কিভাবে দেখেন, একটি হাদিসে এসেছে যে দুইজন যখন জান্নাতে একসঙ্গে ঢুকবেন, তাদের দুইজনকে ঢুকতে দেখে আল্লাহ তাআলা মুস্কি হাসবেন। কারণ এই দুইজনের একজন আরেকজনের দুশমন ছিল, একজন আল্লাহর দ্বীনের দুশমন ছিল, এই কারণে এই আল্লাহর নেক বান্দা জান্নাতি বান্দার সঙ্গে অনেক দুশমনী করেছে, এবং শেষ পর্যায়ে সে ছিল বাতিল পক্ষে, এই ছিল হকের পক্ষে। যে দুশমনী করেছে সে আল্লাহর দ্বীনের দুশমনদের পক্ষে চলে গিয়েছে, আর আরেকজন আল্লাহ যার দুশমনীর শিকার হয়েছে সে আল্লাহ তাআলার দ্বীনের পক্ষ অবলম্বন করেছে, এবং তাদের মধ্যে লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, এবং যুদ্ধে যে আল্লাহর দ্বীনের দুশমন ছিল সে এই আল্লাহর দ্বীনের পক্ষে লোকটাকে হত্যা করেছে, লড়াইয়ের ময়দানে হত্যা করে ফেলেছে। এখন যাকে হত্যা করেছে সে কি হয়ে গেছে, শহীদ হয়ে কোথায় গেল, জান্নাতে চলে গেছে, সে তো যাওয়ার কথা যাবেই। এখন যে তাকে হত্যা করেছে সেও জান্নাতে যাচ্ছে, কেমনে যাচ্ছে, এটা কেমন কথা? সে এক পর্যায়ে তওবা করেছে এবং আল্লাহ তাআলার দ্বীনের পক্ষ অবলম্বন করেছে, এবং আল্লাহর দ্বীনের জন্য সে একদিন শহীদ হয়ে গেল। এখন এই দুইজন একসঙ্গে জান্নাতে যাচ্ছে, তো আল্লাহ তাআলা দেখে হাসেন, কয় তুই তো আরেক জায়গায় থাকার কথা, এর সঙ্গে এত দুশমনি করেছিলি, এখন একসঙ্গে আসলি, আল্লাহ তাআলা হাসবে। তো কিন্তু এরা দুইজন যখন জান্নাতে যাবে তখন আর তার সঙ্গে কোনো দুশমনি থাকবে না, তুই আমার এত কষ্ট দিয়েছিলি, এখন তো জান্নাতে আসলি শেষ পর্যন্ত, এটা বলবে না, আর দিল থেকে আল্লাহ তাআলা এগুলো উধাও করে দিবেন। এবং জান্নাতে যাওয়ার আগেই কান্তরা এসেছে কোন কোন রেওয়ায়েতে, কোন কোন রেওয়ায়েতে সিরাতের কথা এসেছে, ব্রিজটা আছে যেটা পার হয়ে জাহান্নামের উপর দিয়ে জান্নাতে যেতে হয়, ওইখানে দুইজনকে একসঙ্গে রেখে বোঝাপড়া করাই, মাপ চাওয়াইয়া মাপ করাইয়ে সেখান থেকে ক্লিন করে দিলকে একদম ধুয়ে মুছে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। কোন কোন রেওয়ায়েতে আছে যে জান্নাতের সামনে একটা পুকুরের মতো আছে, লেকের মতো আছে, ওখানে গোসল টোসল করাইয়ে ক্লিন করে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। সোজা কথা হলো যে কোনো হিংসা বিদ্বেষ কিছুই তাদের মধ্যে আর থাকবে না। এর অর্থ হচ্ছে ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল, তাদের অন্তর থেকে যত রকম হিংসা বিদ্বেষ আছে এগুলাকে আমি স্ন্যাচ আউট করে ফেলেছি, ছিনিয়ে নিয়ে চলে গেছি, কিচ্ছু রাখি নাই, একদম ক্লিন সাফ দিল কলবুন সালিম নিয়ে তারা জান্নাতে যাবে। জান্নাতে ঢুকেই এই নিয়ামত দেখে যত জান্নাতের কথা শুনেছে মুত্তাকিরা, দেখে তো আর নাই মনে, তো এখন তো মনে করি জান্নাত কত নিয়ামতের হবে, কিন্তু যখন আল্লাহ তাআলা তৌফিক দেবেন দেখবো, দেখে বলবো সুবহানাল্লাহ, এত নিয়ামত আমি তো কল্পনাই করতে পারিনি, কেমনে কল্পনা করব? আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার। জান্নাত এত সুন্দর, সো বিউটিফুল ইজ জান্নাত, যে কোনো চোখ তা কোনোদিন দেখেনি, কান কোনোদিন তার এত সুন্দর হতে পারে শুনে শেষ করতে পারেনি, কেউ বলতেও পারবে না, এবং কোনো মানুষ চিন্তাও করতে পারে না যে কত সুন্দর হতে পারে। এত কিছু অ্যামেজিং নিয়ামত, এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া গিয়েছে, সেটা তো আরো বড় নিয়ামত। এইগুলা দেখে জান্নাতে ঢুকেই মুত্তাকি মুমিনদের, জান্নাতীদের মুখ থেকে কোন স্লোগানটা বেরিয়ে আসবে? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, যিনি আমাদেরকে হেদায়েত দিয়ে এই পথে নিয়ে এসেছেন, এই জান্নাতের দিকে হেদায়েত দিয়েছেন। আমরা তো কখনো হেদায়েত পেতাম না তিনি যদি আমাদেরকে মেহেরবানি করে হেদায়েত না দিতেন। তাহলে এই যে আল্লাহ তাআলা দ্বীন ইসলামের মতো নিয়ামত দান করেছেন, আমাকে আল্লাহ তাআলা মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, আমাদের বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। সব অমুসলিম কি ইসলাম কবুল করে? সুবহানাল্লাহ। আজকে দুইজন ইংরেজ পুরুষ এবং একজন ইংরেজ মহিলা শাহাদাত কবুল করলেন। সুবহানাল্লাহ।
তাদেরকে বললাম তোমাদের কিসমত কত ভালো যে তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের পরিবার থেকে চুজ করে নিয়ে এসেছেন। একজন সিস্টার বললেন যে তার বড় বোন আগেই ইসলাম কবুল করেছেন, সেই বড় বোনই তাকে নিয়ে এসেছেন আস্তে আস্তে দাওয়াতি কাজ করতে করতে, এবং বললেন যে আমার কয়েকজন কাজিন ইসলাম কবুল করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। আরেকজনের কেউ না, ওই দুইজন পুরুষের কেউ না, তারা একলাই এসেছেন। তো এই যে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করান, এটা তো দলে দলে হয় না, মাঝে মাঝে এরকম কিছু হয়। কিন্তু আমরা যদি এরকম হতাম, অমুসলিম হতাম, আমরা যে এইভাবে আসতাম কোনো গ্যারান্টি ছিল? তাহলে এই যে আল্লাহ তাআলা ইসলামের ভিতরে আসার জন্য জন্মের মাধ্যমেই আমাদেরকে ইসলামের লাইনে তুলে দিয়েছেন, উঠিয়ে দিয়েছেন, এটা বিরাট একটি মেহেরবানি আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ। 2 নম্বর হচ্ছে আমার বিশ্বাস, এখানে আমরা যারা আছি আল্লাহ তাআলা আপনাদেরকে নামাজ কালাম ইসলামের জরুরি বিষয়গুলো জানার, মানার, আমল করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা কবুল করুন। আপনাদের আমাদের অনেক আত্মীয় স্বজন, চাচা ভাতিজা কাজিন কত যে আছে এখনো 5 ওয়াক্ত নামাজও পড়ে না, একটি দিন কোরআনে তাফসিরে আসে না, কোরআন তেলাওয়াতও করে না। তাদের মতো না করে যে আল্লাহ তাআলা আপনাকে এই পর্যায়ে এনেছে, এই জন্য আল্লাহ শুকর আদায় করতে হবে না? আলহামদুলিল্লাহ। যদি আমরা মনে করি এই যতটুকুন এসেছি এতটুকুন নাজাত পাওয়ার জন্য যথেষ্ট নয়, আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেখানে নিয়ে গেলে জান্নাত নসিব করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে যেন পৌঁছিয়ে দেন, মেহেরবানি করে। তো জান্নাতীরা এই কথা বলবেন, আল্লাহ শুকর আদায় করবেন, এই সুন্দর আয়াতটা ওই তাদের অ্যাডভান্স কথাটাকে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন। এবং এটা চমৎকার, এই দোয়াটা মুখস্থ করে ফেলি আমরা। এটা সূরা আল আরাফের 43 নম্বর আয়াতের একটি অংশ, 43 নম্বর আয়াতের অংশ। দিস ইজ এ ভেরি বিউটিফুল দোয়া উই ক্যান মেক। দ্য লাস্ট হাফ অফ সূরা আল আরাফের 43 লাস্ট হাফ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। নট অল হাফ, পুরো হাফ না, এতটুকু ওয়ান সেন্টেন্সের মতো। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। এটা পড়ে পড়ে মাঝে মধ্যে আল্লাহর কাছে কৃতজ্ঞতা পেশ করি, চোখের পানি ছেড়ে দেই, ঢেলে দেই। তাহলে যতটুকুন এসেছি, বাকি যতটুকুন সামনে বিরাট রাস্তা রয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে পার করে দেবেন, এই আশায় আল্লাহর কাছে পড়ি বেশি করি। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। ওনারা জান্নাতে গিয়েই এই দোয়াটা পড়বেন বা এই শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ বলে। তারপরে বলবেন নিশ্চয়ই আমাদের কাছে আল্লাহর রসুলগণ হক সহকারে এসেছিলেন। প্রত্যেক জামানার নবীগণ তাদের উম্মতকে হকের দিকে ডাকার জন্য এসেছিলেন। সেই হককে কবুল করাই হচ্ছে জান্নাতে আসার চাবি, জান্নাতে আসার রাস্তা। আমাদের নবীরা ঠিকই বলেছেন, হক কথা বলেছেন, এই জান্নাতের আসার জন্য আমল করতে বলেছেন, আমরা সাড়া দিয়েছি। আজকে আমাদেরকে আল্লাহ তাআলা এই কামিয়াবি দান করেছেন। ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা অনুদু আতিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। তাদের এই দোয়া শুনে আল্লাহ তাআলাও একটা রেসপন্ড করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের শুকরিয়াটা শুনে তাদেরকে আল্লাহ তাআলা অ্যাপ্রিশিয়েট করবেন। আর একটি কথা বলে কি বলবেন? তাদেরকে ডেকে বলা হবে আনতিলকুমুল জান্নাহ, এইটাই হচ্ছে তোমাদের ওই জান্নাত যা তোমরা ওয়ারিস সূত্রে অর্জন করেছ। বিমা কুনতুম তা'মালুন, যা কিছু তোমরা নেক আমল করেছিলে তার বিনিময়ে। আল্লাহ তাআলা জান্নাতের কথা ওয়ারিস হিসাবে ব্যবহার করেছেন। সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। অনেকগুলো নেক আমলের ফেরেশতা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন এরা হচ্ছে ওয়ারিস, ইনহেরিটার্স। তারা কিসের ওয়ারিস হবে? জান্নাতের ওয়ারিস হবে, সেখানে তারা চিরদিন থাকবেন। কয়েকদিন আগে একটি ইসলামিক প্রোগ্রামে এক ভাই প্রশ্ন করে বসেন, আচ্ছা জান্নাতের মালিক হবে, জান্নাতের অধিবাসী হবে, এটা তো বুঝে আসে, জান্নাতের ওয়ারিস হবে যে আল্লাহ তাআলা বলেন ওয়ারিস সূত্রে মালিক হবে, এটা কেমন?
বাবা মা মারা গেলে সম্পদের ওয়ারিশ হয়। তো এই শব্দ আল্লাহ তাআলা কেন ব্যবহার করলেন? কেউ কি সেখানে মারা যাবে আমরা তাদের ওয়ারিশ হবো সেখানে? তা তো না। এর অর্থ হচ্ছে ওয়ারিশ সূত্রের মালিকানাটা একটু মজবুত মালিকানা। আপনি অনেক সময় যেটা খরিদ করেন এটাও আপনার খরিদা মালিকানা, কিন্তু খরিদ করার পরে দেখা যায় দখল পাওয়া যায় না। এরকম হয়তো খরিদ তো করেছি, দখল পাওয়া যাচ্ছে না। তারপরে আবার একজনের জমি দেখা যায় 2-3বার বিক্রি হয়ে গেছে। ঢাকা শহরে নিষ্কণ্টক জমি বিক্রি হবে পত্রিকায় দেখা যায়। কিনছেন, কিনে দেখেন নিষ্কণ্টক লেখা ছিল, কিনে দেখেন ওর আগে 2 জন কিনছে, আপনি 3 নম্বর ক্রেতা, আর এটা নাম হলো নিষ্কণ্টক। তো দুনিয়ার মধ্যে এরকম দেখা যায় যে দখল এইরকম 3 নম্বর হলে কি আর সহজে বুঝ পাওয়া যাবে, জায়গা পাওয়া যাবে? তো আল্লাহ তাআলা বলেন যে এরকম কোন চ্যালেঞ্জের কিছু না, এমন কথা দিলাম। সাধারণত এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ছাড়া মা বাবার মৃত্যুর পরে মা বাবার দখলে যে জমি জমা ছিল মোটামুটি সন্তানরা সেগুলো অটোমেটিক্যালি পেয়ে যায়। এর মধ্যে আরেকজনে হাত দিতে পারে না আর সহজে, তাই না? এটা হলো জেনারেল সিচুয়েশন, যে এটা একটা নিষ্কণ্টক রিয়েলি আপনার দখলে আছে অলমোস্ট। এইরকম জান্নাতটা আপনার জন্য সিকিউর করার ইঙ্গিত দিচ্ছেন আল্লাহ তাআলা এই ওয়ারিস শব্দ ব্যবহার করে। আবার শেষে আল্লাহ তাআলা বলে দিলেন যে উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করেছিলে তার কারণে তোমরা এই জান্নাত পেয়েছো। এই কোরআনের আয়াতটা যদি একদিকে রাখেন, তার মোকাবিলায় একটা হাদিস সামনে যদি আর রাখেন, দেখা যায় সংঘর্ষ লেগে গেল। হাদিসটা কি? সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে, ওয়া'লামু আন্না আহাদাকুম লা ইউদখিলাহু আমালুহু আল জান্নাহ, মনে রেখো হে উম্মত, তোমাদের কারো আমলই তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। ক্বাল ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনাকেও আপনার আমল আপনাকে জান্নাতে নিতে পারবে না? ক্বালা ওয়ালা আনা, আমিও না, আমার আমলও আমাকে জান্নাতে নিতে পারবে না। ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিম মিনহু ওয়া ফাদল, এক্সেপ্ট যে আল্লাহ তাআলা আমাকে রহমত দিয়ে ঢেকে ফেলেন এবং তার পক্ষ থেকে দান দক্ষিণা দিয়ে আমাকে পার না করে দেন। আমার আমল যথেষ্ট হবে না আমাকে জান্নাতে নেওয়ার জন্য। তাহলে এই হাদিস বলে এক কথা, আর কোরআন বলছে বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করেছিলে তার কারণে জান্নাত পেয়ে গেলে। তো দুইটার মধ্যে তো টক্কর লেগে গেল মনে হয়, তাই না? কন্ট্রাডিকশন মনে হয়। আসলে কন্ট্রাডিকশন নয়। কারণ হচ্ছে আপনি রহমতের জন্য কোয়ালিফাইড হয়েছেন কি কারণে? আমলের কারণে। আপনার আমল আল্লাহ তাআলা কবুল করে আপনাকে আল্লাহ তাআলা অনেক রহমত এক্সট্রা দান করেছেন, এরপরে আপনি পার হয়ে যাচ্ছেন। যার কোনো আমল কিচ্ছু নাই, তাকে আল্লাহ তাআলা রহমত এতগুলো ঢালি দেবেন? তা হবে না। মানে জান্নাত এত বড় জিনিস যে আমাদের আমল মানে সে তুলনায় জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট না। কিন্তু আল্লাহ তাআলা যখন দেখেন বান্দা মোটামুটি আমল করার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা বান্দাকে গ্রেস দেন, রহমত দিয়ে। গ্রেসের কথা মনে আছে? আমাদের দেশে পরীক্ষা পাশ করে না, সবাই নাম্বার কম পেয়েছে, তখন সরকার বোর্ড ডিসিশন নেয় সবাই কম পেয়ে গেছে, মারাত্মকভাবে ফেল করবে, সবাইকে 5 নম্বর করে গ্রেস দাও, দিয়ে পাশ করে দাও। তো এইরকম আল্লাহ তাআলার রহমতের গ্রেস দিয়ে আমাদেরকে পাশ করে দেবেন। কিন্তু তা ওই রহমত পাওয়ার জন্য কি লাগবে? ঈমান, আমল করা লাগবে। অনেক এরকম আছে না, কেউ আবার এরকম খুব বলে যে ভাই আমল টামল করে কেমনি জান্নাতে যাবেন, আল্লাহ তাআলা রহমত দিয়ে সবাই পার হয়ে যাবে। এই কথা শুনে বলে তার আমল করে লাভ কি, আল্লাহর রহমতের ভরসা করে বসে থাকি। এটা উল্টা হয়ে গেল। এই জন্য কোরআন এবং হাদিস অনেক সময় একটা নিয়ে পড়েই দৌড় দিলে হবে না, এর আনুষঙ্গিক কাছাকাছি অপোজিট কি আছে সবগুলো সামনে রেখে কোরআন হাদিস, তখন যে বুঝটা হবে, যে আন্ডারস্ট্যান্ডিং হবে, জ্ঞান হবে, এই জ্ঞানটা দরকার। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুস, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ।
এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে। দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতি লোকেরা জাহান্নামের লোকদেরকে ডেকে বলবে, জান্নাতি লোকেদেরকে আল্লাহ তাআলা দেখাবেন, জাহান্নামীদেরকে তারা দেখতে পাবে। তারা অনেক উপরে থাকবেন, জাহান্নামীরা নিচে থাকবে, গ্লাসের ব্যারিয়ার থাকবে, কাচের স্বচ্ছ কাচ দিয়ে দেখা যাবে, এবং অনেক দূরে থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা দেখার ব্যবস্থা করে দেবেন। আল্লাহর কাছে তো কোনোটাই অসম্ভব নয়। তখন তাদেরকে দেখে নিজেদের আত্মীয় স্বজন অনেকে আছে যাকে অনেকদিন দাওয়াতি কাজ করেছে, নামাজ পড়ার জন্য বলেছে, তাফসিরে আসতে বলেছে, দিনের কাজ করতে বলেছে, ইলম শিখতে বলেছে, সেগুলো কোনো পাত্তাই দেয়নি, পরোয়া করেনি, এখন জাহান্নামে চলে গেছে। এইরকম পরিচিত জান্নাতীরা পরিচিত জাহান্নামীর মুখ দিকে ডেকে ডেকে বলবেন, আকাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, হে জাহান্নামীগণ, আমাদের মাবুদ আল্লাহ আমাদেরকে যে জিনিসের ওয়াদা করেছেন হক, জান্নাতে কি আছে, কি নিয়ামত আছে, সব আমরা বুঝে পেয়ে গেছি। তোমাদেরকে আল্লাহ তাআলা যা ওয়াদা করেছেন, শাস্তি কত রকমের দিবেন, সেগুলা তোমরা ঠিকমতো বুঝে পেয়েছ? কারণ অনেককেই তারা দাওয়াত দিয়েছেন, আর তারা দাওয়াত কবুল করে নাই, এদেরকে মারার জন্য চেষ্টা করেছে বা কাউকে মেরেও ফেলেছে। তারা তাদের চিনতো একে অপরকে, কেউ প্রতিবেশী ছিল, কেউ বন্ধু বান্ধব ছিল একসময়, কিন্তু এখন চলে গেছে শয়তানের দলে, শয়তানের ইশারায় দিনদার লোকদেরকে হত্যা করছে। তখন তাদেরকে আল্লাহ দেখাবেন, দেখো ওই যে তোমার সঙ্গে দুশ্মনী করেছে, দেখো তার এই দুশ্মনের অবস্থা। তাকে ডেকে বলবেন, তুমি বুঝে পেয়েছ তোমাকে আল্লাহ যেটা দিতে বলেছেন? ক্বালু নাম, তখন যে বলবে, হ্যাঁ ভাই ঠিকই সব বুঝে পেয়েছি, এখন অনেক লেটে বুঝলাম, সর্বনাশ হয়ে গেল। ফাআযানা মুআযযিনু বাইনাহুম আল্লানাতুল্লাহি আলায যালিমিন। এখন তখন আযান দিবে একজন মুআযযিন সেখানে তাদের মধ্যে। কি আযান দিবে? আযানের শব্দ এখানে হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেখানে আযান হবে আল্লানাতুল্লাহি আলায যালিমিন, জালিমদের উপর আল্লাহ লানত। আজকে লানতের তরিকায় গিয়েছ, দুনিয়া খুব মজা তোমার হাতের মধ্যে এসে গেছে, তুমি লানতের তরিকায় আছো, তোমার প্রতি আল্লাহ লানত, অভিশাপ। এবং সেদিন তোমাকে আবার বলা হবে জাহান্নামে তুমি জ্বলবে, আর তুমি চিৎকার করবে, আর তোমাকে বলা হবে তোমার প্রতি আল্লাহ লানত। আত-তাউস রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবেঈ, তিনি এসেছেন দেখা করতে খলিফা হিশাম ইবনে আব্দুল মালিক, উমাইয়া খলিফা হিশাম ইবনে আব্দুল মালিক। তো ওই জমানার আলেম ওলামাগণ খলিফাদের কাছে আসতেন। খলিফারা মাঝে মধ্যে কিছু উল্টাপাল্টা করেন, কিছু ন্যায় বিচার করেন না, নিজের লোকদেরকে পক্ষে ফেভার করেন, এই সমস্ত কিছু নসিহত করে যেতেন, তারা পরোয়া করতেন না। তখনকার জমানা আলেম ওলামারা এই খলিফাদেরকে অন্তত এই কথা বলার হিম্মত ছিল, সৎ সাহস ছিল, সে সুযোগ ছিল, পরিবেশ ছিল। তো তিনি বললেন, নসিহত করলেন কি, এ খলিফা, যেদিন আজান হবে ওই আজানের কথা মনে রাখেন, যেদিন বিরাট আজান দেওয়া হবে। কোথায় কি আজান দেওয়া হবে ভাই? বললো যে এই আয়াতটা পড়ে শোনালো যে জালিমদের প্রতি আল্লাহ লানত। আপনি খলিফার ক্ষমতার মসনদে বসেছেন, আপনি কি জুলুম করেন না ইনসাফ করেন, মনে রাখেন যদি আপনি জালিম হন তাহলে আপনার প্রতি লানত পড়বে আল্লাহ তাআলা। আজকের ক্ষমতার মসনদে মানুষ বসে কি করে? জুলুম করে না ইনসাফ করে, তাদের প্রতি আল্লাহ তাআলা লানত দিচ্ছেন।
আরো দেবেন দুনিয়াতে এবং আখেরাতে। জালিমদের প্রতি আল্লাহ লানত। আল্লাহ তাআলা তাদেরকে এই যে কথাবার্তা হবে, মানুষ চিনবে, চেনা লোকের একজন চলে গেল জান্নাতে, আরেকজন চলে গেল জাহান্নামে। দুশ্মনী করেছিল, সেখানে আল্লাহ তাআলা তাদেরকে দেখাই দিচ্ছেন, দেখো তুমি যাকে দুশ্মনী করেছো সে কোথায়, আর তোমার পরিণতি কোথায় হয়েছে। এটা মানুষের সঙ্গে হবে। আবার যে ইনসান আছে কারিন, আমাদের সঙ্গে ইবলিসের একজন করে বাহিনী, তার সদস্য একজন, তার একজন সোলজার আমাদের এক একজনের পেছনে লাগিয়ে দেওয়া আছে। কখন থেকে লাগিয়েছে? জন্মের পরে, যে মায়ের পেট থেকে আসছি, ইবলিসের সৈন্য একজন আমার শরীরকে টাচ করেছে, টাচ করে বললো তোমার সঙ্গে আমার কারিনের সম্পর্ক, মানে এখন থেকে সে আমার পেছনে কাজ করবে, আমার মৃত্যু পর্যন্ত আমাকে কিভাবে জাহান্নামে নেওয়া যায়, আল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক, এই কাজে সে লিপ্ত আছে। আপনারটা আমারটা সব বলে তারা ব্যস্ত আছে ওয়াসওয়াসা দেওয়া, গুনাহ করানোর কাজে। টাকা পয়সার মজা, গুনার মজা, জুলুম করার মজা, মানুষকে হত্যা করে মজা পাওয়া, হ্যাঁ, এই সমস্ত মজা দেওয়ার তালে তারা আছে। মোমেনকে তারা এভাবে চেষ্টা করেছে, মোমেনের যে কারিন আছে সেও চেষ্টা করেছে তাকে জাহান্নামে নেওয়ার জন্য, কিন্তু প্রকৃত মোমেন নেককার শয়তান কামিয়াব হয়নি। সেদিন আল্লাহ তাআলা ওই মোমেনের দুষ্ট জিনকে কোথায় ফেলবেন? জাহান্নামে ফেলবেন। এই কারিন হতে পারে, অথবা মোমেনের সমবয়স্ক যারা বন্ধু বান্ধব ছিল, যারা তাকে ওয়াসওয়াসা দিয়ে খালি উল্টোপাল্টা দিকে নিতে চেয়েছে, সে যায়নি, তার ক্লাসমেট ছিল, তার বন্ধু ছিল, কিন্তু সে তাদেরকে দিনের দিকে আনতে চেয়েছে, এরা আসেনি, বরঞ্চ ওরা তাকে ওই দিকে দাওয়াত দিয়েছে। মানুষও হতে পারে, জিনও হতে পারে। এইরকম গুলোকে দেখে সূরা সাফফাতে মুমিন তখন বলবে, আল্লাহ তাআলা দেখাবেন মুমিনকে, দেখো তোমার কারিন, তোমার যে জিন কারিন অথবা তোমার যে সমপাঠী ছিল, যে তোমাকে উল্টা রাস্তা নিতে চেয়েছে, তাকে দেখবে, দেখো, দেখা যায়, দেখো তুমি এখন তাকে। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, মুমিন তখন জান্নাতের জানালা দিয়ে একদম জাহান্নামের অতল তলে দেখতে পাবে। দেখবে সেখানে অনেক জাহান্নামী জ্বলছে, এবং আল্লাহকে বলবে যে আল্লাহ আমার কারিনটা কই, তাকে দেখাও। সর্বনাশ, আল্লাহর কসম, তুই আমাকে যেভাবে ওয়াসওয়াসা দিচ্ছিলি, অসৎ পরামর্শ দিচ্ছিলি, তুই তো আমাকে নিচে নামিয়ে ছাড়তি প্রায়। তোর খুব ইচ্ছা ছিল আমাকে টেনে ওই জাহান্নামের অতল তলায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে, কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আমার রবের নিয়ামত যদি না হতো, আমি তোর সঙ্গে আজকে ওখানে হাজির হয়ে যেতাম। বদরের যুদ্ধের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফেরদের বড় বড় কয়েকজন, আবু জাহাল থেকে শুরু করে বড় কয়েকটা, তারা নিহত হয়ে গেল, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন, যুদ্ধ শেষ হয়ে গেল, তাদের লাশ পড়ে আছে, তাদের লাশগুলোকে তিনি একটা দাফন করার জন্য একটা পরিত্যক্ত কুয়া ছিল, ওখানে ফেলে দিয়ে মাটি চাপা দিলেন। তারপরে তিনি তাদেরকে ডেকে ডেকে বলছেন, ইয়া আবু জাহাল ইবনে হিশাম, ওয়া ইয়া উতবা ইবনে রাবিয়া, ওয়া ইয়া শাইবা ইবনে রাবিয়া, ওয়াসাম্মারু উসাহুম, এইভাবে তাদের অনেকের লিডারদের নাম ডেকে ডেকে বললেন, যারা মারা গেল বদরের যুদ্ধে। হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব তোমাদেরকে যা দিয়েছে, ওয়াদা করেছেন তোমাদের শাস্তি পাওয়ার, এগুলো পাওয়া শুরু হয়েছে তো? পাচ্ছ এগুলো ঠিকঠাক? ফাইন্নী ওয়াজাদতু মা ওয়াদানি রাব্বি হাক্কা, আমার রব আমাকে যেটা ওয়াদা করেছেন আমি সেটা কিছু এখানেই পেয়ে যাচ্ছি। অর্থাৎ আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন মুসলমানদেরকে বদরের যুদ্ধে বিজয় দান করবেন, আল্লাহ আমাকে দিয়েছেন। এখন তোমাদেরকে আল্লাহ পরাজিত করে এখন কি শাস্তি দিচ্ছেন, পাচ্ছ তোমরা? তাদের এই শাস্তি কি জাহান্নামী হবে, না এখনো শুরু হয়ে গেছে? শুরু হয়ে যাবে কবর থেকে। ক্বালা উমর, ইয়া রাসূলুল্লাহ তুখাতিবু কওমান কাদ জুয়্যিফু, আপনি ওই লোকদেরকে
এখন ডেকে ডেকে বলছেন, ওরা তখন লাশ হয়ে গেছে, ওদের মাটি ওদেরকে খাওয়া শুরু করে দিচ্ছে, গলে যাবে, পচে যাবে, এদের তো আর রূহ সাথে নাই, ওরা কি শুনতে পায় আপনার কথা? এদেরকে বলে কোনো লাভ হবে? فقال والذي نفسي بيده ما أنتم بأسمع لما أقول منهم ولكن لا يستطيعون أن يجيبوا। আল্লাহর কসম, তোমরা যা শুনো তারা তোমাদের চেয়ে আরো বেশি শুনে। তাদেরকে আল্লাহ শোনাচ্ছেন আমার কথাগুলো, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা উত্তর দেওয়ার, জবাব দেওয়ার ক্ষমতা দিচ্ছেন না। তারা শুনতে পাচ্ছে ঠিক। الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون। ওই জালিমদের প্রতি লানত, যারা আল্লাহর রাস্তা থেকে লোকদেরকে বাধা দিত। আল্লাহর দ্বীন তাদের কাছে অসম্ভব, অসহনীয় ছিল। দ্বীনের কাজ হোক তা করতে দেয়নি। দ্বীনের মাদ্রাসা বন্ধ করো, মসজিদে তালা লাগাও, মসজিদে কে আসে তাদের লিস্ট করো, তাদেরকে ধরে নিয়ে যাও, তাদেরকে গুম করো, তাফসির হতে দিও না। দ্বীনের কাজ হোক এটা যেন না হয়, দ্বীনের কাজকে বন্ধ করে দিত। এদের প্রতি আল্লাহ লানত। আর তারা কি করত? মানুষকে দ্বীনের পথ থেকে সরিয়ে নিত এবং দ্বীনের সোজা রাস্তাটা রাখতো না। দ্বীনকে একদম উঠিয়ে দিবে তা না, দ্বীনকে বাঁকা বুকা করে কিছু বলা যায় কিনা তাদের মন মতো হয় এইরকম দ্বীনের কোনো কথা বললে এদের পর্যন্ত অ্যালাউ করবে। কিন্তু তাদের স্বার্থে আঘাত লাগে, এত রাইট, সোজা, হক দ্বীনের কথা বলতে গেলে এটাকে বরদাস্ত তারা করবে না। ওয়াহুম বিল আখিরাতি কাফিরুন। তারা আখিরাতকে অবিশ্বাস করে। এই সমস্ত জালিম লোকগুলো আখিরাতকে বিশ্বাস করে মনে হয়? বিশ্বাস করলে মানুষ এত জুলুম করতে পারে? কিন্তু যদি বলেন যে তুমি কি আখিরাত অবিশ্বাস করো, বলে হ্যাঁ বিশ্বাস করি। কারণ এই যদি বলে আমি বিশ্বাস করি না, তাহলে তো সে আর মুসলিম থাকবে না, তাকে কি বলা হবে? মোরতাদ বলা হবে। এই জন্য বলে হ্যাঁ আমরা সবই বিশ্বাস করি, কিন্তু আসলে বিশ্বাস নাই। বিশ্বাস থাকলে এরকম করে? ওয়াবাইনাহুমা হিজাব। এখন এই দুই গ্রুপের কথাবার্তা যে হলো, বাইনাহুমা হিজাব, এই দুই গ্রুপের মধ্যে কি আসা যাওয়ার ব্যবস্থা আছে? হিজাব, বিশাল ব্যবধান আছে, ব্যারিয়ার আছে। কখনোই তারা চাইলে জান্নাতে যেতে পারবে না, একটি অ্যাক্সেস তাদের নেই। এই দুই গ্রুপের কথা শেষ হয়ে গেল। এখন বাকি রইল 3 নম্বর গ্রুপ। তারা কারা? ওয়ালাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লান বিসিমাহুম। আর আরাফ জায়গাটার মধ্যে কিছু মানুষ আছে, ওখানে তারা একে অপরকে বা সবাইকে তারা চেনে, প্রত্যেকের লক্ষণ দেখেই তারা চিনতে পায়। তারা চিনবে কারা জান্নাতি কারা জাহান্নামী, এবং তাদের মধ্যে তাদের নিজের পরিচয় সম্পর্কেও তারা জানবে। কিন্তু এখন তারা আরাফের এই জায়গায় আছে। এই আরাফ শব্দটি নিয়েই এই সূরার নাম হয়েছে সূরা আল আরাফ। সেখানে তারা অপেক্ষায় থাকবে। ওয়ানাদাউ আসহাবাল জান্নাতি সালামুন আলাইকুম। তারা আরাফে আছে, এখনো জান্নাতে যায়নি, আর জাহান্নামে নিক্ষিপ্ত হয়নি, মাঝখানে লটকে আছে। জান্নাতের লোকদের দিকে তাকায়, উপরের দিকে, বলে সালামুন আলাইকুম, সালাম দিচ্ছে। ভাই আপনাকে তো চিনি, আপনি অমুক না? তার ছেলে আছে কিংবা তার মেয়ে আছে, বাবা আছে, কিন্তু সে এখানে আটকে আছে। অথবা তার পরিচিত কেউ আছে, দেখা যাচ্ছে সালামুন আলাইকুম। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। ওখানে এখনো জান্নাতে যেতে পারেনি, কিন্তু মনে খুব আশা কখন যে আল্লাহ দিবেন ওখানে যাওয়ার তৌফিক। আরাফ হচ্ছে একটি উঁচু জায়গা। অনেক রেওয়ায়েতে বোঝা যায় এটা জান্নাতে যাওয়ার আখ্যান দিয়া, যেটাকে সিরাত বলি বা পোল সিরাত বলে আমাদের লোকেরা, তার উপরেই এবং দুইটা জান্নাত এবং জাহান্নামের মধ্যে ব্যবধান সৃষ্টি করে। সিরাত ব্রিজেরও শেষ হয়ে আসছে, আর জান্নাতের ওয়াল এদিকে নিচে জাহান্নাম, আর এখানে সিরাত শেষ হয়েছে। এইরকম একটা উঁচু জায়গায় ওয়ালের উপরে তাদেরকে আল্লাহ তাআলা থাকার ব্যবস্থা করেছেন, যেখান থেকে জান্নাতও দেখা যায়,
জাহান্নামে সবকিছু দেখা যায়। তারা একবার জান্নাতের দিকে দেখে, এত নিয়ামত সালাম দেয় তাদেরকে, আর এত আশা, কি পাওয়া যায় সেখানে, কিছু পাওয়া যাবে কিনা, আবার ওইখানে যাওয়া যাবে কিনা, কোন দিন আল্লাহ হুকুম করবেন। আবার জাহান্নামের দিকে যখন তাকায় তখন তাদের কলজেটা শুকিয়ে যায়, ইয়া আল্লাহ, কি উপায় হবে যদি ওখানে পড়ে যেতে হয়। এই অবস্থায় তাদের সময় কাটে। তারা জান্নাতে যায়নি, কিন্তু তারা অহমিয়াত মাউন, তাদের আশা আছে। আশা হলো কেমনে? এক নম্বর, মাঝখানে লটকে আসে কেন? অনেক হাদিসে এসেছে যে তাদের নেক আমল আর গুনার আমল সমান সমান হয়ে গেছে। যদি কোনো কোনো হাদিসে এসেছে একটি নেকিও বেশি থাকতো তাহলে জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যেত। তাহলে একটি নেকিও বিরাট ডিফারেন্স করবে। ওয়ান পেনি ক্যান মেক এ ডিফারেন্স। আপনি যদি সেইন্সবাড়িতে যান শপিং করতে, এটার দাম কত? 1 পাউন্ড। আপনি যদি বলেন 99 পেনি দেবা, দেবে নাকি? দিবে না। তার এমন শক্ত, 1 পেনি ছাড় দিবে না। তাহলে 1 পেনি কম হওয়ার কারণে আপনি কিনতে পারেন না। যদি আমাদের অন্যান্য দোকানে দিয়ে দিবে 1 পেনি, কিন্তু সেইন্সবাড়ি আর দিবে না। তাদের সিস্টেম এভাবে করে রেখেছে। তাহলে 1 পেনি মেক বিগ ডিফারেন্স, তাই না? তো যদিও আমরা 1 পেনি এখানে সেখানে পড়ে থাকে কোনো গুরুত্ব দেয় না, কিন্তু ঠেকা মতো দেখা গেল যে 1 পেনির জন্য এই কাজটা হয় নাই। অথবা আপনার কাছে যার দাম 99 পেনি, কিন্তু আপনার কাছে আছে 98 পেনি, 1 পি থাকলে কাজ হয়ে যেত, হলো না। এরকমই একটি নেকির কারণে আটকে যাবে, আরাফের মধ্যে বসে থাকবে। তাহলে আজকে এই ছোট আমল গুরুত্ব দেই না। এই নামাজের পরে একটু তাসবিহ করব, সময় নাই, ও বাইরে গিয়ে গল্প করি, টেলিফোন নিয়ে দৌড় দিলাম। একটু কোরআন শরীফ পড়া, একটু হেসুন মুসলিম দোয়াটা হাতে নিয়ে সকালবেলার জিকির, সন্ধ্যাবেলার জিকির গুলো করি না। আমি নামাজ তো পড়ে ফেলছি, মূল কাজ হয়ে গেছে। এইটা নফল কাজ না করলে কি হবে? এই না করতে করতে কি ঠকছি বলেন। আর করতে করতে যারা রেগুলার করছে কি পরিমাণ লাভবান হয়ে গেল বলেন। আফসোস সৃষ্টি হয় না আমাদের মধ্যে? আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। একটি নেকির সুযোগ হলে যেন আমরা না ছাড়ি। তো তারা আশা করছে। এখন আশা কেমনে করলো? আশা করার ব্যাপারে হচ্ছে যে তারা যেটা আছে, তাদের যখন পলসেরাতে উঠেছিলেন তখন কাফেরদের কোনো নূর ছিল না। অন্ধকার রাস্তায় তারা টপ টপ করে কোথায় পড়েছে? জাহান্নামে পড়ে গিয়েছে। মুমিনদেরকে নূর দিয়েছেন, মুনাফিকদেরকে নূর দিয়েছেন। আমরা শুনেছিলাম তাফসিরে। কিছুক্ষণ পরে মুনাফিকদের নূর কি হয়ে গেল? নিভে গেল। তাদের পরিণতি কি হয়ে গেল? জাহান্নাম হয়ে গেল। আর মুমিনদের নূর থেকে গেল। তো পলসেরাত পার হতে 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 যারা পাশ করে জান্নাতে ঢুকে গেল, এই বেচারারা শেষ মাথায় এসে থেকে গেছে। এদের জন্য আর যেতে পারছে না, শেষ মাথায় এসে ওখানে আটক হয়ে আছে। এখানে আল্লাহ তাআলা বেশ কিছুদিন রাখবেন। তো ওদের নূরটা তখনও আছে, নিভে যায়নি। তো এই জন্য তাদের আশা আছে যে মুনাফিক হয়নি, অন্তত আমলের শর্টেজের কারণে যেতে পারে। নূর যখন আসে হয়তোবা আল্লাহ তাআলা সদয় হয়ে একদিন আমাদেরকে ব্যবস্থা করে দিবেন। এর ইন্তজারে তারা আছে। কিন্তু এই ইন্তজার করা অবস্থা জান্নাতের দিকে তাকায়, আশা সৃষ্টি হয়। আবার যখন জাহান্নামের দিকে তাকায় তখন কি অবস্থা হয়? ওয়াইদা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার ক্বালু রাব্বানা লা তাজআলনা মা'আল কওমিজ যালিমিন। যখন তাদের দৃষ্টিটা, চোখগুলো যখন জাহান্নামীদের অবস্থার দিকে যায়, হয়তো জাহান্নামী কিভাবে জ্বলছে, চিৎকার করছে, আর্তনাদ করছে দেখতে পাচ্ছে, অথবা দলে দলে টপ টপ করে পড়ছে, তাদেরকে হাঁকিয়ে জাহান্নামে নেওয়া হচ্ছে, এসব সিন দেখে, তখন তারা চিন্তায় পড়ে যায়, এখনো তো জান্নাতের টেরিটরিতে ঢুকতে পারিনি, এখনো সিরাতের মধ্যে লটকে আছি, এখনো আমাদের নিস্তার হয়নি, এখনো ওইদিকে যদি পড়ে যাওয়ার ফয়সালা হয়ে যায় তাহলে কি উপায় হবে? এটা দেখে তারা চিৎকার করে, রব্বানা, হে আল্লাহ, হে প্রভু, লা তাজআলনা মা'আল কওমিজ যালিমিন, আল্লাহ জালিমদের ভিতরে আমাদেরকে ঢুকিয়েন না, তাদের সঙ্গে ফেলে দিয়েন না, তাদের অন্তর্ভুক্ত করেন না। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে দয়া করেন, আমরা যেন জান্নাতে যেতে পারি।
সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86 গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون। এখন এই আরাফের লোকগুলো আবার জাহান্নামের দিকে যখন তাকায়, সেখানে দেখে যে বড় বড় দুষ্টগুলো, ক্রিমিনালগুলো, বড় বড় জালিমগুলো সেখানে অবস্থান নিচ্ছে আর আযাবে আর্তনাদ করছে। তো তারা তাদেরকে আবার বলে, এই জালিমগুলো, তোমাদের যে এত দল বল, এত ক্ষমতা, এত টাকা পয়সা, শক্তি, এত কিছু দুনিয়া তোমাদের হাতের কবজায় এসে গেছিল, এগুলো তো তোমাদের কোনো কাজে লাগলো না। আর গর্ব, অহংকার, তাকব্বর দেখিয়েছ, বড়ত্ব দেখিয়েছ, তুমি কি হয়ে গিয়েছিলে, সেগুলো তো কোনো কাজে আসলো না। এখন তোমাদের দুনিয়া সব শেষ হয়ে গেল। তো তারা যখন তাদেরকে এই কথা বলে, জাহান্নামীরা বলে, আরে মিয়া, তোমরা লম্বা লম্বা কথা বলা, তোমরা তো ওখানে গিয়ে আটকে আসো, জান্নাতে গেছো নাকি এখনো? তোমাদেরকে জান্নাতে নিবে দেখবা, ভালো হলো, তোমরা কতদূর ভালো হয়েছ। তখন ফেরেশতারা বলে যে এদের ব্যাপারে তোমরা এগুলো বলো, কসম করে বলো যে আল্লাহ তাদেরকে রহমত দিয়ে উদ্ধার করবেন না বলছ। ফেরেশতারা তাদের কথার প্রতিবাদ করছে জাহান্নামীদের। ফেরেশতারা আশা করছেন যে আল্লাহ তাআলা এই বেচারাদেরকে পার করে দিবেন, তাদের আশা আছে। তখনই আল্লাহ তাআলা কথা বলবেন, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ তাআলা বলবেন, জান্নাতে ঢুকো, তোমাদের আর কোনো ভয় নাই, আর দুশ্চিন্তা করতে হবে না, চলে আসো। আল্লাহর রহমত ঢেলে দিয়েছে। কিছুদিন আল্লাহ তাআলা সেখানে রাখলেন যে তাদের কেন তারা আরেকটু আমল বাড়ায়নি, যে কারণে আটকে গেল। এখন আমাদের আমল কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে যে আমরা আটকে যাব না? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। তিন গ্রুপের কথা হচ্ছে, ফেরেশতাদের পক্ষ থেকে প্রতিবাদ হচ্ছে, আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে ঢুকাই দেওয়ার ফয়সালা করে দিয়েছেন, তারা জান্নাতে চলে গেল। আরাফের কাহিনী শেষ, সেখানে আর আরাফ নেই। ফাইনাল ঠিকানা তো দুটো, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আরাফ টেম্পোরারি, ফর দ্য টাইম বিং ধরে রাখা হয়েছে। এখন জান্নাত আর জাহান্নামীদের আর একটু কথা বাকি রয়ে গেছে, তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতের লোকদেরকে ডাকছে, চিৎকার করে ডেকে ডেকে বলছে কিছু কথা, এত দূরে সত্ত্বেও আল্লাহ তাআলা শোনাবেন, কথা বলার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলার কাছে এই টেকনোলজির অভাব আছে নাকি? দুনিয়াতে মানুষ যদি এই টেকনোলজি ব্যবহার করে আমেরিকা কথা বলতে পারে, তো জান্নাতের জাহান্নামের মধ্যে কথা বলার ব্যবস্থা আল্লাহ করে দিতে পারবেন না? আরো প্র্যাকটিক্যাল, আরো ন্যাচারাল হইতে হবে। তারা ডেকে কি বলবে? আন আফিদু আলাইনা মিনাল মা, ভাই, জান্নাতি ভাই বোনগণ, একটু পানি আমাদেরকে দাও না, আরে কত নিয়ামতে তোমরা আসো, একটু পানি থ্রো করো। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা কত নিয়ামতের অফুরন্ত রিজক আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, কত রকমের ফল ফলাদি, কত রকমের পাখির গোশত, কত রকমের
খাবারের সমাহার, একটুখানি দাও না, ওখান থেকে থ্রো করে দাও, একটু তোমাদের তো কমবে না ভাই, এত আসে তোমাদের, খাওয়া পরে আবার পূর্ণ হয়ে যায়, তো একটু দিয়ে দাও আমাদেরকে, আমরা তো আজ কতদিন একটু পানি খাইনি, আহারে ঠান্ডা পানি, কলজা ফেটে যাচ্ছে, আহারে খাবার শত শত হাজার হাজার বছর কিছু খেতে পাইনি, খেতে বলে আগুন ঢুকিয়ে দেওয়া হয়, জাক্কুম ঢুকিয়ে দেওয়া হয়, একটু খাবার দাও আমাদেরকে। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, তখন তারা জবাব দিবেন কি, যে আল্লাহ তাআলা তোমরা জানো না, এই পানীয় এবং খাবার আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন, জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, যারা তাদের এই দিনকে খেলাধুলা জিনিস বানিয়েছিল, তারা দিনকে সিরিয়াসলি নেয়নি, দিনকে খেলাধুলার মতো বানিয়েছিল। ওয়াগাররাতুমুল হায়াতুদ দুনিয়া, আর দুনিয়ার জীবনের এত মজা তাদেরকে ধোকায় ফেলে দিল। এই ধোকায় পড়ে তারা জুলুম করছে, ধোকায় পড়ে তারা মানুষকে হত্যা করছে, ধোকায় পড়ে তারা নির্যাতন করছে, ধোকায় পড়ে মানুষের সম্পত্তি তারা পকেটে প্যাটের ভিতরে ঢুকাচ্ছে। দুনিয়ার ধোকা। আর হার্ট অ্যাটাক হতে কতক্ষণ লাগবে, স্ট্রোক হলে কতক্ষণ লাগে, তাদের চোখের সামনে কত মানুষকে তারা দাফন করছে, কিন্তু এই শিক্ষা গ্রহণ করে না। হায় রে, আমি কি পাষাণ, আমি তো এই কবরে যাচ্ছে, সে যে কবরে যাচ্ছে, আমাকে যেতে হবে। দিনকে তারা লাহওয়ান এবং লাইবান, লাহ মানে ফান বেহুদা, আর লাভ মানে খেলাধুলা, দিনকে তারা খেলাধুলা মনে করেছে, খেলাধুলা মনে করেছে। এই দুটো অর্থ। একটা হলো ইসলাম ছাড়া যে অন্য দিনগুলো আছে, এই দিনগুলোর মধ্যে তো খেলাধুলাই আছে। দেখেন না, দিনের তাদের ইবাদত যখন করে, ঢোল টপকা কেমন বাজান বাজায়, কি ঢোল বাজায়, এটা নাম হলো ইবাদত। কত বাজনা বাজায়, এগুলো হলো ইবাদত। গান গায়, কোরাস গায়, হ্যাঁ, সুর করে করে, এটার নাম ইবাদত। তো অন্য দিনগুলো যে ধর্মগুলো আছে, তাদের ইবাদতের তরিকাটাই কিরকম, এই রং তামাশা, খেলাধুলা, গান বাদ্য, হাবিজাবি। তাহলে এইটা কি দিন? দিন কত সিরিয়াস জিনিস না, একটা। আর দুই নম্বরের কোন মুসলমানও আছে, সেই দিনের এত সুন্দর এত সিরিয়াস বক্তব্যকে সেও তার এক ধরনের ঢঙ্গের দিন বানিয়েছে। ঢঙ্গের দিন, দিনের নামে উল্টা পাল্টা কি যে বাজায়, বিভিন্ন মাজার কেন্দ্রিক দিন আছে। এই রং তামাশা ঢং মার্কার দিন কি সেখানে অভাব আছে? তাই না? মাইজভান্ডারি বাবায় কয়, বইডা জিকির ভালো নয়, লাভ দিফালদি করো জিকির, তাইনি খোদা রাজি হয়। এইটার নামও এক রকমের দিন। এই তামসার দিন, লাল সালু, লম্বা লম্বা চুল, গাঁজা খাও, আর এগুলা নিয়ে মাজারকে সাজাও সাজাও, এই এক রকমের দিন। এরকম মুসলমানদের ভিতরে ইসলামকে নিয়ে বহু রকমের দিনের খেলা তামসা আছে। দিনের নামে আবার রং তামাশা, অনেকে ইসলামিক কনফারেন্স করে, সেমিনার করে, দাওয়াতি প্রোগ্রাম করে, ওখানে রং তামাশা ঢোল তাপকা ভালোই চলে, দেখা যায়। ইসলামিক গানের মধ্যে ঢুকাই দিচ্ছে আরেক জিনিস। তো ইসলামিক গান তো এটা একটা ইবাদতের সঙ্গে সম্পর্কিত, তার মধ্যে ঢুকিয়ে দিছে এই ঢোল টপকি যা আছে, এগুলো দেখা যায়, তাই না? দেখা যায় না? কোন টেলিভিশনে ডান্সে চালাচ্ছে, আরে বাবা ঢোল বাজাবো তো অন্য গান নিয়ে যাও, তোমার যখন এতই পছন্দ, ইসলামকে নিয়ে সেখানে নষ্ট করো কেন? তাহলে ইসলামকে কেউ কি বানাতে চাও, লাইবান ওয়া লাহওয়া, দিন ইসলামকে নিয়ে ঢং করো, তোমরা রং তামাশা করো। দিন এমন এক জিনিস, তাকে দিনের আদলে রাখতে হবে। দিনের কথা শুনে সাহাবায়ে কেরামের মধ্যে যে পরিবর্তন এসেছে, আমরা দিনকে একটা মানে খেলার পাত্র বানিয়ে নিতে চাই, মাঝে মধ্যে আমাদের মর্জি মতো করে ফেলতে চাই, এটা ঠিক নয়। যখনই খেলাধুলা টু মাচ হয়ে যায় দিন কেন্দ্রিক, এটা হচ্ছে আসলে এই খেলাধুলাকে এখানে কি খুব পজিটিভ সেন্সে ব্যবহার করা হয়েছে? ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন, অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন খেলাধুলা বললে, দুনিয়া বললে আল্লাহ তাআলা অন্য কিছু বোঝায়। কাজে দিনের সঙ্গে এর সম্পর্ক খুবই দূরত্ব রয়েছে।
আমরা যারা বিভিন্ন রকমের আধুনিক তরিকায় দিনই কাজ করতে চাই, তাদের মধ্যে এগুলো কিছু চলে আসতে পারে। আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নিতে হবে কোন দিন আল্লাহ আমাদের কাছে চান। যে দিন চান সেই দিনটা হচ্ছে সত্যি, যে দিনের কথায় আমার চোখে পানি আসবে, আমার অন্তরটা নরম হয়ে যাবে। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, দিনের কথা শুনে আমার ঈমান বৃদ্ধি হবে, আমার ভিতরে অন্তরটা কেঁপে উঠবে, জাহান্নামের ভয়ে আমি অস্থির হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, দু একটা কথা শুনি সাহাবায়ে কেরাম এমন ভাবে কাঁদতেন, সবাই কাপড় দিয়ে চেহারা ঢাকতেন, এবং শু করে আওয়াজ আসতো, সবার কান্নার রোল পড়ে গিয়েছে। অবশ্য আর্টিফিশিয়াল কান্না, এটা দরকার নাই, ন্যাচারালি চলে আসছে যে জিনিসটি। তাহলে উভয় রকমের দিনকে নিয়ে, দিনের ইসলাম বিরোধী দিনগুলো হচ্ছে রং তামাশার দিন, আর ইসলামের দিনকেও রং তামাশা বানানো যাবে না। এটাকে যেভাবে আল্লাহ তাআলা এবং তার রাসূল যে দিনের, যে তরিকায় দিনের দাওয়াতি কাজ করেছেন, সেই তরিকার মধ্যেই রাখতে হবে। فَالْيَوْمَ نَنسَاهُمْ كَمَا نَسُوا لِقَاءَ يَوْمِهِمْ هَذَا وَمَا كَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ। আজকে আমি তাদেরকে ভুলে যাব, আল্লাহ তাআলা বলেছেন। কাদেরকে ভুলে যাবেন? জাহান্নামীদেরকে ভুলে যাবেন। যেভাবে এই দিনকে তারা ভুলে গিয়েছিল, আখিরাতের দিনের কথা তারা ভুলে গিয়েছিল, মনে করেনি কখনো। আর যেভাবে তারা আমার আয়াতগুলোকে মানতে, আমার দিনের কথা মানতে অস্বীকার করেছে, সেই কারণে আজকে আমি তাদেরকে ভুলে যাব। আল্লাহ তাআলা ভুলে যান মানে কি আল্লাহর মনে নাই এই কথা নাকি? না, এই আল্লাহ তো ভুলে যাওয়ার ঊর্ধ্বে, মানুষ ভুলে যায়। এইরকম ভুলে যাওয়ার কাণ্ড আল্লাহ তাআলার সঙ্গে ঘটে না। কিন্তু ভুলে যাওয়ার অর্থ কি? যে তারা আমার দিনকে গ্রহণ যে করে নাই, এই কারণে দিনের আমল করে নাই, দিনকে তারা ত্যাগ করেছে, আমি তাদেরকে খেয়াল করে দয়া করাকে ত্যাগ করে ফেললাম। তাদের প্রতি আমার দয়া দেখানোকে আমি ত্যাগ করে দিয়েছি। যেমন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গিয়েছেন, ভুলে গিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ভুলে গিয়েছেন। আমরা মাঝে মধ্যে একটু গাফলতিতে পড়ে যাই, আবার একটু পরে আল্লাহ তাআলা আমাদেরকে অনুশোচনা দান করেন। গুনাহটা করে ফেললাম, গাফলতি করে ফেললাম, আল্লাহ তাআলা আমাদেরকে মনে করিয়ে দেন। তাদেরকে মনে করিয়ে দেবেন না। যারা এরকম কাফির হয়ে গেছে, যারা এরকম দিনের দুশ্মনী করেছে, তাদেরকে আল্লাহ তাআলা এই অনুশোচনার কিসমত তাদের ভাগ্যে জুটবে না। আমি তাদেরকে ভুলে যাব, মনে করাই দেব না। তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবেন বলছেন না আরেক সূরাতে? তখন অন্ধ করে যখন উঠাবে, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি এদেরকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো, চোখে দেখবে না। তখন সে বলবে, রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, আল্লাহ আমাকে অন্ধ করে আপনি হাশরের দিনে উঠালেন কেন? আল্লাহ আপনি তো আমাকে দুনিয়াতে চোখ দিয়েছিলেন, আমি তো দেখতাম, আমি তো অন্ধ ছিলাম না। তো আল্লাহ তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তোমার কাছে আমার আয়াতগুলো এসেছিল, তুমি সেগুলাকে মনে মনে চোখেই দেখোনি, অন্ধের মতো ওগুলোকে ফেলে দিয়েছো, ছুঁড়ে মেরেছ, ত্যাগ করেছ, বর্জন করেছ। আজকে তোমাকে ভুলে যাওয়া হবে, তোমাকে মনে করা হবে না, তোমার প্রতি দয়া দেখানো হবে না, তোমাকে ত্যাগ করা হলো। একটা হাদিসে এসেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন অনেক বান্দাকে যারা জাহান্নামে এভাবে চলে গিয়েছে, তাকে ডেকে বলবেন, আল্লাহ মুজাউজকা, আমি তোমাকে তো কত নিয়ামত দিলাম, তোমাকে বিয়ে শাদী করার এই বিয়ে শাদী নিয়ামত দেয়নি? আলাম উকরেমকা, তোমাকে অনেক সম্মানের পজিশন অর্জন করার পদ, পজিশন, গদি, সামাজিক স্ট্যাটাস, কত কিছু দিয়েছি না? আলাম উসাখির লাকাল খাইলা ওয়াল ইবিল, আমি তোমার জন্য ঘোড়া, উট, বর্তমান জামানায় গাড়ি, বাড়ি, কত কিছু তোমাকে দিয়েছি না? ওয়া আদারুকা তার আসু ওয়া তারবা, তোমাকে সুযোগ দিয়েছি না, তুমি লিডার হয়েছ, তুমি প্রেসিডেন্ট হয়েছ, তুমি প্রধানমন্ত্রী হয়েছ, তুমি মন্ত্রী মিনিস্টার হয়েছ, তুমি চেয়ারম্যান হয়েছ, তুমি অনেক কিছু লিডারশিপ পেয়েছ। ফায়াকুল বালা, আল্লাহ সবগুলো পেয়েছিলাম, সব তো দিয়েছিলেন, কোনটা অস্বীকার করব?
ফায়াকুলু আযানানতা আন্নাকা মুলাকিয়া, কিন্তু কখনো খেয়াল করেছিলে, তোমার ঘূর্ণাক্ষরে মনে পড়েছে একদিন যে আমার সঙ্গে হাসরের ময়দানে দেখা হবে, আখিরাতে তোমার সঙ্গে আমার হিসাব নেওয়া হবে? এই কথা কি মনে পড়েছিল কোনোদিন? আদৌ মনে করেছ? ফায়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন যে, তখন সে বলবে যে না আল্লাহ, এই জিনিসটাই তো আমি খেয়াল করিনি, মনেও করিনি। ফায়াকুলুল্লাহ তাআলা ফালিয়াউমা আনসাকা কামা নাসিতানি, আজকে আমি তোমাকে ভুলে যাব, একদম ভুলে যাব, মানে আমি তোমার প্রতি একটুও রহমত করব না, যেভাবে তুমি এই আখিরাতকে একটুও মনে করনি, আফসোস করনি, তওবা করনি, ক্ষান্ত হওনি। ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন হুদাও ওয়া রাহমাতান লিকাওমিন ইউমিনুন, আমি তাদেরকে অথচ এই কিতাব দিয়েছি, এমন একখানা কিতাব দিয়েছি যেটাকে আমি ইলম সহকারে হেদায়েতের জন্য এবং রহমত পাওয়ার জন্য ওই কওমদের জন্য দিয়েছি যারা ঈমান এনেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কওমের অন্তর্ভুক্ত করুন ইনশাআল্লাহ। এই 52 নম্বর আয়াত থেকে আমরা আগামী সপ্তাহে তাফসীর শুনবো ইনশাআল্লাহ তাআলা। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে। দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক।